আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা প্রশ্ন, এইটা সেটা যাবতীয়, না তাদের ও ধরনের চূড়ান্ত কোনো ইলম আছে, না তাদের গবেষণা আছে, না তারা যোগ্য কোনো ব্যক্তি, না তারা কোনো যোগ্য আলেম। অথচ টুকিটাকি জেনেই তারা মাঝখান দিয়ে শুরু করে দেয়। তো শুরু করে এসে তাদের সর্বশেষ পরিণতি কি হয়? এই যে আমরা কিংবা আমাদের মতো এরকম হাজারো মানুষ দাওয়ার কাজ করতেছেন, তাদের সামনে যখন আসেন, তখন তারা আর কুলায় উঠতে পারে না। কেন পারে না? কারণ হকের সামনে বাতিল তো অবশ্যই দুর্বল। কোরআনের আয়াত। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই যে বাতিল তারা পলায়ন করে। তো আমরা সবসময় এটাই দেখতেছি সম্মানিত দর্শক শ্রোতা, যে যারাই এই ধরনের অপতৎপরতায় এসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের সর্বশেষ পরিণতি হচ্ছে জবাব দিতে না পেরে পলায়ন করে। একটা বাহানা দিয়ে চলে যায়, আর এর হয় না। এইভাবে আমরা আজকে আমাদের কেউ ১০ বছর, কেউ ১৫ বছর অনলাইনে, হ্যাঁ? কেউ ৫ বছর, কেউ ৩ বছর করেই যাচ্ছি। হ্যাঁ? যার যে বয়স অনুপাতে বা সময় অনুপাতে আমরা তাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তৎপর আছি। ইনশাআল্লাহ তৎপর থাকবো, এটাই আমাদের চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাবতীয় ফিতনা এবং ধোঁকাবাজদের থেকে দূরে রাখুন। একটা কথা খেয়াল রাখবেন সম্মানিত শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিসার ৫৯ নম্বর আয়াতে, যদি তোমাদের মধ্যে কোনো বিষয় ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, প্রবলেম দাঁড়ায়, সমস্যা উপনীত হয়, তখন তোমরা ফিরে যাও কোরআনে আর ফিরে যাও রাসূলের কাছে। ওখানে বলা হয়েছে ফিরে যাও আল্লাহর কাছে আর রাসূলের কাছে। তো আল্লাহকে আমরা কোথায় পাবো? আল্লাহ মানে হচ্ছে কোরআন আর রাসূল মানে হচ্ছে হাদিস। এই ২ জায়গায় আমরা সকল কিছুর সমাধান পেয়ে যাবো। আমরা এটা কোরআনেরই আয়াত, কিন্তু কোরআনই মানেন আপনি। তো কোরআন বলছে আল্লাহ তার রাসূলকে মানতে। হ্যাঁ? তারপরে বলছে কোরআনে রাসূলের জীবনকে ফলো করতে। সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে বলছে আল্লাহর তরফ থেকে যা নাজিল হয় শুধুমাত্র তারই সেবা করতে। এরকম সূরা হাসরের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ রাসূল তোমাদেরকে যা আদেশ করে মানো, যা নিষেধ করে তা বর্জন করো। এইরকম সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাসূলকে যতক্ষণ না আমরা মানবো সকল বিষয়ের সমাধানকারী হিসেবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিনই না। এইরকম ভাবে বহু সমজাতীয় আয়াত রয়েছে কোরআনুল কারীমে। তো আমরা শুধুমাত্র এই বিষয়গুলো এবং আমরা যা জানবো না সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন। আমরা যদি কোনো কিছু না জানি, তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।